চারিদিকে সূর্যমুখী ফুলের সমারোহ, ফুলে ফুলে যেন নৈসর্গিক দৃশ্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। এখানে সূর্যমুখী ফুল গাছ দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। কাজের ফাঁকে অবসরে পরিবার নিয়ে ফুলের এই মনোরম দৃশ্য দেখতে অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে সূর্যমুখী ফুলের বাগানে। কেউ ছবি তুলছেন, আবার কেউ সূর্যমুখী ফুলের সাথে সেলফিতে ব্যস্ত দর্শনার্থীরা। বাগানে এসে খুব ভালো লাগতেছে। আমরা বাগানে এসে অনেক ছবি, অনেক ভিডিও তুলতেছি। আমাদের পরিবার আসছে, আমাদের বান্ধবীরা আসছে। এই বাগানটা অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর, আমাদের অনেক ভালো লাগছে। আমি রাস্তার বামের দিকে তাকে অবাক হয়ে যাই যে রাস্তার পাশে ড্রাগন বাগান, তারপর হচ্ছে যে সূর্যমুখী ফুলের বাগান, এগুলো দেখার পর মানে এমনিতেই অনেক অবাক হয়ে যায় যে এই জায়গাতে এত সুন্দর একটা পরিবেশ, তারপর এতগুলো সুন্দর ফুল এবং ভিতরে আসার পর ছবি তোলার মতো একটা প্লেস তৈরি করা, প্লাস টিকিট সিস্টেম করে সুন্দর শৃঙ্খলা সবকিছু বদ্ধ রেখে এখানে আমাদের ভাই বোনেরা সবাই মিলে ছবি তোলা, আনন্দ করা, মানে ভালো লাগতেছে বিষয়টা। টাঙ্গাইলের ঘাটাইল অঞ্চলে ফসলি মাঠে সূর্যমুখীর বাম্পার ফলনের আশায় কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে। অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যায় উৎপাদিত সূর্যমুখী ফসলের হলুদ ফুলে মাঠ ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটেছে। সূর্যমুখীর বাম্পার ফলনে নারী উদ্যোক্তা রওশনারার মুখেও তৃপ্তির হাসি। আমি কিছু সূর্যমুখী ফুলের চাষ করেছি। এখানে আমি পর্যটক হিসাবে যেভাবে লোকজন আসতেছে, যেভাবে লোকজনের জমায়েত হচ্ছে, তাতে অনেক ভালো লাগতেছে এবং আর্থিকভাবে আমি একটু স্বাবলম্বী মনে করছি। এটা হলো ঘাটাইল উপজেলা, এটা পাহাড়ি এলাকা, এখানে কোনো বিনোদনের জায়গা নাই, এই জন্য মানুষের খুব সাড়া পাচ্ছি। আমি নারী উদ্যোক্তা হিসাবে আমি মনে করি যারা এই ধরনের নারী উদ্যোক্তা বা কৃষক আছেন তারা কাজে এগিয়ে আসেন। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঘাটাইল উপজেলার উল্লেখযোগ্য মাকড়াই গ্রামের জলসিঁড়ি ফার্ম সূর্যমুখী ফুলের বাগান। ঘাটাইল কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারে এই উপজেলায় 5 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। আমাদের এবছর ঘাটাইল উপজেলা 5 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে এবং এই জিনিসটা খুবই মানে আনন্দদায়ক যে এটা শুধু তেলের চাহিদাই নয়, তেলের চাহিদা পূরণের পাশাপাশি সূর্যমুখী প্লটগুলো আমাদের বেশ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। আকরাই নামক একটা জায়গা আছে, সেখানে দেখলাম এক কৃষক সূর্যমুখী প্লট রয়েছে এবং এটা জলসিঁড়ি নামক একটা প্লট এবং সেটা দেখলাম প্রচুর দর্শনার্থীর ভিড় এবং কৃষকও ওটা বেশ মানে লাভবান হচ্ছে। আমাদের মাকড়াই জায়গাটাতে প্রচুর ফাঁকা জায়গা আছে, মানে অনাবাদী জায়গা আছে। এটা যদি সূর্যমুখী বা যে কোনো তেল ফসলের আবাদ বাড়ানো যায়, এটা নিঃসন্দেহে খাদ্য নিরাপত্তা বাড়াবে এবং পতিত জায়গাগুলোকে আমরা আবাদের আওতায় আনতে পারবো। বৈশাখী সংবাদ।